তিনি বাংলাদেশের মহান স্থপতি, তিনি ছিলেন জাতির জনক, তিনি ছিলেন বঙ্গবন্ধু, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি যদি শেখ মুজিবুর রহমান হতেন, শুধুই যদি শেখ মুজিবুর রহমান থাকতেন, তাহলে এই দেশ থেকে, এই দেশের মানচিত্র থেকে অনেক আগেই এই সকল স্বাধীনতা বিরোধীরা উচিত শিক্ষা পেত এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে অক্ষুণ্ণ থাকতো। তারই কন্যা 1977 সালে তাদের বিষয়, তারই কন্যা 1991 সালে তাদের বিষয়, তারই কন্যা কিন্তু 2001 সালে তাদের বিষয়। সমস্ত যত শুধু অপকর্মগুলো ছিল সেইগুলো তিনি ক্ষমার চোখে দেখেছেন, সাম্যতার মাধ্যমে দেখেছেন। তার প্রতিদান হিসেবে 2001 সালে যখন তাদের উপরে তারা যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে কিন্তু সারা দেশে প্রায় 35,000 আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করে। আওয়ামী লীগকে সমূলে নির্মূল করার জন্য, সমূলে ধ্বংস করার জন্য একটি সশস্ত্র বাহিনীর মাধ্যমে আজকের এই র্যাব বাহিনী তৈরি করে তারই সন্তান ওই তারেক রহমান। আপনারা দেখেছেন এই তারেক রহমানের নির্দেশেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য 21 গ্রেনেড হামলার মতো ভয়াবহ হামলা সেখানে চালানো হয়েছিল দেশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। সেই হামলায় আওয়ামী লীগের কত শত সিনিয়র নেতাদের আমরা হারিয়েছি। আজকে মাত্র 14 মাসের ব্যবধানে, মাত্র 14 মাসের ব্যবধানে সারা দেশ থেকে 15,500 অধিক আওয়ামী লীগ নেতা কর্মী সহ ব্যবসায়ী, কৃষক, দিনমজুরি খেটে খাওয়া মানুষজন ওদের হাত থেকে রেহাই পাচ্ছে না। মব ভায়োলেন্স সৃষ্টি করে, মব সন্ত্রাস, মব ক্রাইসিস। আজকের এই মব কি জিনিস এটি জানতাম না, এটি বুঝতাম না 24-এর 5 আগস্ট না আসলে। তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। সাম্যতা, মানবতা, মহত্ববাদিতা, ক্ষমা এইগুলো করেছেন বলেই আপনাদের এই ক্ষমা, বঙ্গবন্ধুর ওই ক্ষমা, বঙ্গবন্ধুর ওই সহনশীলতার কারণে কিন্তু আওয়ামী লীগের, তৃণমূলের প্রাণ দিয়ে সেই সকল ক্ষমার জন্য প্রায়শ্চিত্ত তাদের করতে হয়েছিল। আপনারা ক্ষমা করেছেন, জীবন দিয়েছে তৃণমূল, আপনারা ক্ষমা করেছেন, জীবন দিয়েছে আমাদের নেতা কর্মীরা, আপনারা ক্ষমা করেছেন, জীবন দিয়েছি আমরা, আপনারা ক্ষমা করেছেন, রক্ত দিয়েছি আমরা। জেল জুলুম আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আপনারা হচ্ছেন লাঞ্ছিত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে কতটা হুমকির মধ্যে সেদিন ক্ষমা করেছিলেন বলেই এমনটা ওরা সুযোগ পাচ্ছে বারবার। তাই আমি বলবো, বারবার ওই ক্ষমার কথা বলবেন না। বারবার ক্ষমা করছেন বলে ওরা বারবারই সুযোগ পাচ্ছে। আর ক্ষমার দিকে যাবেন না, আর ওই মানবতা, মহত্বের দিকে যাবেন না। বঙ্গবন্ধু একটি বক্তৃতার মাধ্যমে বলেছিল, একটি বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি যদি শেখ মুজিবুর রহমানই হইতাম তাহলে এই সকল পাক বাহিনীদেরকে আমি এই দেশ থেকে উঠিয়ে দিয়েছি, পাক বাহিনীর দাঁত ভাঙা জবাব দিয়েছি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এনেছি। আমি যদি শুধু বঙ্গবন্ধু হইতাম, এই দেশের মধ্যে জন্ম নেওয়া ওই সকল আলবদর আল শামস গুলো, এই সকল মানচিত্র বিরোধীদের সমূলে উৎখাত করা আমার জন্য ছিল একটি মাত্র স্বল্প সময়ের তথা মাত্র 5 মিনিটের কাজ। কিন্তু তিনি তো বঙ্গবন্ধু, তিনি তো জাতির পিতা, তিনি এই দেশের রাষ্ট্রপ্রধান। তাই তার মানবতা, মহত্ব, উদারতা সবই তার, সবই আমার। এই কথা চিন্তা করে তিনি বারবার তাদের ক্ষমা করেছিলেন। আপনি তার কন্যা হিসেবে বারবারই ওদের ক্ষমা করেছেন। আমরা 1 থেকে শিক্ষা নেইনি, আমরা 77 থেকে শিক্ষা নেইনি, আমরা 91 থেকে শিক্ষা নেইনি। তাহলে আমরা শিক্ষা নেবটা কবে? আজকে 14 মাসের ব্যবধানে যেভাবে পুরো দেশটা, দেশের এমন কোন একটা ওয়ার্ড নাই, পাড়া নাই, মহল্লা নাই, গ্রাম, শহর, জেলা, উপজেলা, বিভাগ কোথাও বাদ রাখে নাই ওই সকল শকুনের দলগুলো, যেখানে ওরা লুটপাট করে নাই, আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা চালা নাই, রক্ত ধারা নাই, আমাদের তৃণমূলের নেতা কর্মীদের উপর নির্মম নির্যাতন করে নাই, আমাদের নারী নেত্রীদের উপর শারীরিক নির্যাতন করে নাই, ধর্ষণ করে। এমন একটি গ্রাম, পাড়া, মহল্লা দেখাতে পারবে না দেশবাসী যে গ্রামে ওরা মব সৃষ্টি করে দখলবাজি, চাঁদাবাজি, ভাঙচুর, অগ্নি সংযোগ করছে না। তাই তথাপি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সময় কিন্তু ঘনিয়ে আসছে, ওদের সময় আর বেশি দূরে নাই, ঘুরে আসছে আওয়ামী লীগ। সময়ের পরিবর্তন এখন মাত্র সময়ের অপেক্ষা মাত্র। সবকিছু রেডি হয়ে গেছে, মাত্র একটা সিগন্যালই বাকি আছে। তথাপি আমি দেশবাসী, তৃণমূলের ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, নোট করে রাখতে থাকুন, লিস্ট করে রাখতে থাকুন। আপনার লিস্ট যত বড় হবে আপনার সম্মানে তত বাড়বে। কারণ আপনি দেশ বিরোধীদের লিস্ট করতেছেন, আপনি দেশের শত্রুদের লিস্ট করতেছেন, আপনি জনগণের মানচিত্র, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু নোট করতেছেন, আপনি দেশদ্রোহীদের নোট করতেছেন। তাই আপনার নোটটা যেন বড় হয়, আপনার লিস্টগুলো যেন বড় হয়।
তথ্য প্রমাণগুলো রেখে দিন। যারা আপনাদের উপর নির্যাতন করছে, যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন করছে, যারা আজকে বাংলাদেশের মানচিত্রটাকে শকুনের ন্যায় খামছে ধরেছে, আজকে দেখতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেক সম্মান করতাম, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা নাকি সেই খাতিরে, এবং তার রাজনৈতিক প্রজ্ঞাকে অনেক শ্রদ্ধা জানাতাম, কিন্তু সে যখন আজকে ডেভিল ইনুসের মাধ্যমে তাদের নেতার প্রতিচ্ছবি তথা তারেক রহমানের প্রতিচ্ছবি পিতা হিসেবে যখন আজকে ডেভিল ইনুসকে ঘোষণা করলেন, তখন আর তার প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি নিজের কাছেই নিজেকে ছোট মনে হবে। আজকে যেভাবে তিনি শেখ হাসিনাকে যেভাবে তিনি অপমান অপদস্থ করে কথা বলেন, অত্যন্ত ধিক্কার জানাই এই সকল মব সন্ত্রাসী ভায়োলেন্স সৃষ্টিকারী জঙ্গিগুলোকে। তারাই মূলত এই মবের মদের জন্মদাতা, মব সৃষ্টির অন্যতম। এই সকল বিএনপির সমূলে উৎখাত না করা পর্যন্ত কিন্তু আমাদের সংগ্রাম চলতে থাকবে। তাই আপনাদের শুধু চোখ কান খোলা রাখতে হবে, নোট করতে হবে, লিস্ট করতে হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। চূড়ান্ত বিজয় খুবই সন্নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়াখির জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।